হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডিডমের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইফোন স্টোরেজ নিয়ে। আইফোন স্টোরেজ নিয়ে অনেকেরই প্রবলেম। কেউ 16GB 32GB ইউজ করেন। 16GB 32GB ইজ নাথিং ফর আইফোন। আমরা জানি অনেক সময় অনেকেই আমাকে এই বিষয়ে টেক্সট করেন যে ভাই আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, এই বিষয়ে কী করতে পারে। যদিও নতুন মডেলগুলোতে তেমন সমস্যা নাই, মোস্টলি 64, 128, 256, ইভেন দো 512 এখন বর্তমানে চলতেছে। বাট অনেকেই আপনারা আছেন যারা স্টোরেজ নিয়ে ভুগতেছেন, অর্থাৎ আপনার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে। আপনাদের জন্য একটা সুন্দর সমাধান আছে, সেটা হচ্ছে Ixpand ফ্ল্যাশ মেমোরি। এটা এমন একটা ফ্ল্যাশ মেমোরি যেটা স্পেশালি আইফোনের জন্য বানানো হয়েছে। অর্থাৎ আপনার ফোনে যদি স্টোরেজের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে যে ভিডিওগুলো অথবা যে পিকচারগুলো, কারণ আইফোনের ভিডিও অনেক বড় হয়, লাইক আপনি যদি 1 মিনিটের ভিডিও নেন তাহলে সেটা 400-600 MBও হয়ে যায়। সো আপনার জন্য বেস্ট সমাধান হচ্ছে Ixpand ফ্ল্যাশ মেমোরি। তো চলুন দেখে নেই এই ফ্ল্যাশ মেমোরিটা কীভাবে ইউজ করতে হয় এবং এটার মধ্যে কোন কোন অপশনগুলো আছে। তো এটা হচ্ছে সেই Ixpand ফ্ল্যাশ মেমোরিটা, যেটা আপনার আইফোনের সঙ্গে ইউজ করতে পারবেন, অ্যান্ড এটা অথরাইজড বাই অ্যাপেল। আর এই ফ্ল্যাশ মেমোরিটা আপনারা চাইলে যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আমি জানি না বাংলাদেশে এক্স্যাক্টলি কোথায় পাবেন, তবে আপনারা চাইলে যে কোনো অনলাইনে চেক করতে পারবেন। সানডিস্ক এটা অনেক ফেমাস কোম্পানি, সো খুব সহজে পেয়ে যাবেন। আর আমি আমার চ্যানেলে 2 জনকে এই ফ্ল্যাশ মেমোরিটা ফ্রি দিচ্ছি। আর ফ্ল্যাশ মেমোরিটা ফ্রি পাওয়ার জন্য আপনারা যেটা করবেন, জাস্ট আ গিভ অ্যাওয়ে। আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিওটি অবশ্যই লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, এবং কি ডিডমের ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামকে ফলো করতে হবে। অ্যান্ড ইনস্টাগ্রামে আমি এটা নিয়ে একটা পোস্ট দিব, সেই পোস্টের মধ্যে আপনারা কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মধ্যে যে কোনো 2 জন এই ফ্ল্যাশ মেমোরিটি জেতার সুযোগ পাবে। সো দেরি করবেন না, এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ডিডমের ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। তো দেখে নিই এবার এটা কীভাবে ইউজ করবেন। এটা ইউজ করার জন্য আপনার ফোনের প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে Ixpand। আপনারা সেটা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। জাস্ট অ্যাপ স্টোরে এসে এখানে সার্চ করবেন Ixpand লিখে, Ixpand লিখে সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। তারপর এটা ডাউনলোড করে নেবেন। আর আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করবো না। আর আমার কাছে অলরেডি এক্সট্রা আছে, যেটা আমি পার্সোনালি ইউজ করি। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনি জাস্ট ফ্ল্যাশ মেমোরিটা প্লাগ ইন করবেন। প্লাগ ইন করার সাথে সাথে এখানে অপশন আসবে, অ্যালাউ করবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড থাকবে সেটা অটোমেটিক্যালি আপনার ওপেন হয়ে যাবে। যাই হোক, তো অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে কপি ফাইল। এখানে অনেকগুলো অপশন দেখতেছেন আপনারা। তো এর মধ্যে প্রথম যেটা হচ্ছে কপি ফাইল। আপনি চাইলে ফাইল কপি করতে পারবেন আপনার ফোন থেকে ফ্ল্যাশ মেমোরিতে, অথবা আপনার ফ্ল্যাশ থেকে আপনার ফোনে। এখানে 2টি অপশন আছে। তো আমি আপনাদেরকে আমার ফোন থেকে একটা করে দেখাচ্ছি। কপি ফটোস ফ্রম আইফোন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার যতগুলো পিকচার আছে সেগুলো এখানে শো করবে। ওকে, পিকচারগুলো শো করার পরে ধরে নিন আমি এই পিকচারটাই কপি করব। আমি এটা সিলেক্ট করব। আপনারা চাইলে সিলেক্ট অলেও ক্লিক করতে পারবেন, এখানে সিলেক্ট অল আছে। তো আমি জাস্ট এই পিকচারটা ক্লিক করব, অ্যান্ড দেন ক্লিক করব কপি টু Ixpand ড্রাইভ। অ্যান্ড এখানে এটা হচ্ছে আমার Ixpand ড্রাইভ। আপনি চাইলে এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, অথবা সরাসরি ডাইরেক্ট আপনারা Ixpand ফ্ল্যাশ ড্রাইভে কপি করতে পারবেন। তো আমি জাস্ট ডাইরেক্ট এখানেই কপি করব, জাস্ট কপি হেয়ারে ক্লিক করব, অ্যান্ড দেন ডান। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোথায় আছে। আর এখন যে অপশনটা দেখতেছেন, এটা হচ্ছে এখানে আমাকে কোয়েশ্চেন করতেছে, আপনি কি যে পিকচারটা কপি করছেন সেটা কি আপনার ফোনে রাখতে চাচ্ছেন না। আর আমি যেটা করব, আমি আমার ফোনে রাখবো, কারণ আমার ফোনে যথেষ্ট স্টোরেজ আছে। সো আমি ডু নট ডিলেটে ক্লিক করব। আর আমি যদি ডিলেটে ক্লিক করতাম তাহলে আমার ফোন থেকে ডিলেট হয়ে যেত, বাট ফ্ল্যাশ মেমোরিতে ওটা থেকে যেত। যাই হোক, তো সেটা কপি হয়েছে কিনা সেটা আপনাদের দেখার জন্য জাস্ট ভিউ ফাইলে ক্লিক করবেন। ভিউ ফাইল হচ্ছে আপনার ফ্ল্যাশ মেমোরিতে যত ফাইলগুলো আছে, ভিউ ফাইলে ক্লিক করলে সেগুলো দেখতে পাবেন। আপনারা এখানে দেখতেছেন আমার এখানে অনেকগুলো মুভি আছে, সিরিজ আছে। আর যে ফাইলটা আমরা কপি করছি সেটা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন এই ফাইলটা, এটা আমরা এখানে একটু আগে কপি করছি। অ্যান্ড সেমভাবে আপনারা আপনার ফ্ল্যাশ মেমোরিতে থেকে আপনার আইফোনেও আপনি কপি করতে পারবেন। ধরে নিন আপনার অন্য একটা ডিভাইসে আপনার ফাইলগুলো আছে যেগুলো আপনার ফোনে নিতে চাচ্ছেন, অথবা আপনার কম্পিউটার আছে আপনি সেগুলো আপনার ফোনে নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি আপনার ফ্ল্যাশ মেমোরিতে আগে সেগুলো কপি করবেন, তারপর ফ্ল্যাশ মেমোরি থেকে আপনার আইফোনে কপি করতে পারবেন। তো আমি যদি এখানে কপি ফাইল ফ্রম Ixpand এখানে ক্লিক করি, তাহলে আমার Ixpand এই ফ্ল্যাশ মেমোরিতে যতগুলো ফাইল আছে সব এখানে শো করবে। আর আমি এখান থেকে সেগুলো সেমভাবে একটু আগে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আমার আইফোনে কপি করতে পারবো।
সো এটা হচ্ছে কপি ফাইল। তারপরে হচ্ছে ভিউ ফাইল। তো ভিউ ফাইল হচ্ছে আপনার ফ্ল্যাশ মেমোরিতে যে ফাইলগুলো আছে আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন। আপনি এখানে যদি মিউজিকে ক্লিক করেন তাহলে যত অডিও গান আছে সেগুলো শো করবে, ভিডিওতে ক্লিক করলে শুধু ভিডিওগুলো শো করবে, পিকচারে ক্লিক করলে শুধু পিকচারগুলো শো করবে, আর যদি ফাইলে ক্লিক করেন তাহলে ফোল্ডার সহ ফাইল ম্যানেজারের মতো এখানে শো করবে। তারপরে হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর হচ্ছে এখানে 3টা অপশন। প্রথম হচ্ছে ফটো ব্যাকআপ, অর্থাৎ আপনার ফোনে যতগুলো পিকচার আছে আপনি যদি এখানে ব্যাকআপ করে রাখেন তাহলে A to Z আপনার ফটো অ্যালবামে যত ফটো আছে সবগুলো এখানে ব্যাকআপ হয়ে যাবে। অ্যান্ড আপনি চাইলে অটোমেটিক ব্যাকআপটা অন করে নিতে পারেন, তাহলে যতবার আপনি ফ্ল্যাশ মেমোরিটা প্লাগ ইন করবেন ততবার সাথে সাথে আপনার অটোমেটিক ব্যাকআপটা নিয়ে যাবে। আর তারপরে হচ্ছে গুগল ব্যাকআপ। আপনার যদি গুগল ফটোতে কোনো ফটো থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই ফটোগুলো আপনার এই ফ্ল্যাশ মেমোরিতে ব্যাকআপ করে রাখতে পারবেন। জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টে এখানে কানেক্ট করতে হবে, কানেক্ট করে আপনি ব্যাকআপ করে নিতে পারবেন। অ্যান্ড তারপরে হচ্ছে কন্ট্যাক্টস অ্যান্ড ক্যালেন্ডার। আপনার ফোনে যে কন্ট্যাক্টসগুলো আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে ব্যাকআপ করতে পারবেন এবং কি রিস্টোর করতে পারবেন। অথবা অন্য কোনো আইপ্যাডে যদি আপনার কন্ট্যাক্টসগুলো থেকে থাকে অথবা অন্য কোনো আইফোনে যদি কন্ট্যাক্টসগুলো থেকে থাকে সেখান থেকে আপনি কপি করে এখানে ইউজ করতে পারবেন। তো এই ছিল ফ্ল্যাশ মেমোরির যে নর্মাল বেসিক যে কাজগুলো সেগুলো। আর এখানে আরও অপশন আছে, আপনারা চাইলে আপনার ফ্ল্যাশ মেমোরি কতটুকু স্টোরেজ ফ্রি আছে, কতটুকু ইউজ করতেছেন সেগুলো দেখতে পাবেন। আর অন্যান্য অপশন আছে। আর 2টা আরও ফিচার আছে, যেটা হচ্ছে প্রথমে এই যে ক্যামেরা অপশনটা দেখতেছেন আপনার কর্নারে, ক্যামেরা। তো আপনার ফোনে যদি যথেষ্ট স্টোরেজ না থাকে, অর্থাৎ আপনি একটা ভিডিও করবেন 10 মিনিটসের, একটা 10 মিনিটসের ভিডিও করবেন, বাট 10 মিনিটসের ভিডিও করার জন্য আপনার ফোনে সেই স্টোরেজটা নেই, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনে আসে যখন ক্যামেরাতে ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করার পরে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন যেগুলো আপনার ফ্ল্যাশ মেমোরিতে সেভ হবে, আপনার ফোনে নয়, আপনার ফ্ল্যাশ মেমোরিতে সেভ হবে। এবং কি ফটোতে এসে ফটো ক্লিক করতে পারবেন যেগুলো আপনার সরাসরি ফ্ল্যাশ মেমোরিতে সেভ হবে, তাহলে আর আপনার ফোনের স্টোরেজ ইউজ করতে হবে না। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা সাধারণত এই ফ্ল্যাশ মেমোরিগুলো ইউজ করি অনেকেই প্রাইভেট ফাইলগুলো রাখার জন্য, আর সেটার জন্য প্রাইভেসি খুবই ইম্পর্টেন্ট। তো প্রাইভেসির জন্য আপনারা যেটা করবেন, কর্নারে গিয়ার আইকনে ক্লিক করবেন, এখানে সিকিউরিটিতে আসবেন, সিকিউরিটি আসার পরে ইনেবল সিকিউরিটিতে এটা অন করে দিবেন। তো প্রথমবার এটা আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করবেন এবং কি পাসওয়ার্ডের একটা হিন্ট দিয়ে দিবেন। অ্যান্ড আপনি চাইলে ফেস আইডি অন করে রাখতে পারেন, অথবা আপনার যদি টাচ আইডি থাকে টাচ আইডি অন করবেন। তো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ফ্ল্যাশ মেমোরিটা আপনি যখনই প্লাগ ইন করবেন তখন এটা একটা পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া কেউ আপনার ফাইলগুলো দেখতে পাবে না, নয়তো বা যে কেউ আপনার ফাইলটা ওপেন করে দেখবে, দ্যাটস নট ফেয়ার। সো এই ছিল Ixpand ফ্ল্যাশ মেমোরি সম্পর্কে, এবং আইফোনের স্টোরেজ কীভাবে ফ্রি রাখা যায় সে বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ফিউচারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন আপনার আইফোন ইউজার বন্ধুদের সঙ্গে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ। আর হ্যাঁ, আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করুন।